কাজে আমাদের সময় ব্যয় করি, তাহলে আমরা কি মানুষের মতো আছি না অন্য কিছু? শয়তান আমাদেরকে মানুষ বলে না। এই জন্য ভাইয়ের আমার, মানুষ হইতে হলে তাকওয়া অর্জন করতে হবে। কি করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ তাআলা এই তাকওয়ার কথা কোরআনুল কারীমে বলে দিয়েছেন। তাকওয়া অর্জন করার জন্য 4টা বিষয় জরুরি। কয়টা বিষয়? 4টা বিষয় জরুরি। 1 নম্বর হলো কোরআন হাদিস অনুযায়ী আমল করা। 2 নম্বর হলো মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া। 3 নম্বর হলো অল্পে সন্তুষ্ট থাকা। 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনকে সর্ব অবস্থায় ভয় করা। এখন এই আমরা অনেকেই যারা আপনার কোরআন হাদিস অনুযায়ী আমল করেছে, তারা তাদের জীবনে কি হয়ে গেছে? সফল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, তাবেঈন, আউলিয়ায়ে কেরাম, ওনারা সফল হয়ে গেছে। মৃত্যুর জন্য সকলেই প্রস্তুত। প্রস্তুত হন বা না হন, মৃত্যু আপনার আমার হবেই। অল্পতে সন্তুষ্ট থাকা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে বসে আছেন, ওনার গায়ের জামা যেটা আছে বিভিন্ন জায়গায় ছেঁড়া ফাটা, এক জায়গায় খেজুর পাতা দিয়ে কি করা, টালি দেওয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর, এই অবস্থা কেন? নবী আলাইহিস সালাম বলতেছেন যে আবু বকরের সমস্ত সম্পদ দ্বীনের জন্য ব্যয় করেছে, দ্বীন মুহাম্মদের জন্য ব্যয় করেছে। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে আবু বকরকে আল্লাহ সালাম জানাইছেন যে আবু বকরকে জিজ্ঞেস করেন যে আবু বকর কি এই গরীব জীবনে খুশি নাকি আবু বকর ধন সম্পদ চায়? তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন যে আমার রব আমাকে যে গরীব জিন্দেগি দিয়েছেন, এই জিন্দেগি নিয়ে আমি খুশি আছি। এই জিন্দেগি নিয়ে আমি খুশি আছি। সুতরাং আমরা তো টাকা পয়সার পিছনে ছুটতেছি, আমরা দুনিয়া কামাইয়ের পিছনে ছুটতেছি। ভাইয়েরা, আমরা একটু চিন্তা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন আল্লাহর কাজের জন্য। আমরা আল্লাহর কাজে আমাদের জীবনটা ব্যয় করব। আমরা আল্লাহর কাজে জীবনটা ব্যয় করব। আমরা আনুগত্য শিখবো। মাদ্রাসার প্রতিষ্ঠানের সাথে আমরা কি করবো? মহব্বত রাখবো। ওস্তাদের সাথে মহব্বত রাখবো, যাতে আমার সন্তান হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের এই সন্তানগুলোকে নেক সন্তান হিসেবে কবুল করুন। আমিন বলি।